মুখে স্বীকার করা আর তদ অনুযায়ী আমল করা, এর নামই হলো ঈমান। আল্লাহ তাআলাকে আমাদের অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে। ঈমান হলো ভিত্তি স্বরূপ, ঈমান হলো ভিত্তি। ঈমান যদি মানুষের মজবুত হয় তাহলে মানুষের আমলও মজবুত হবে। এই জন্য এই আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা, অন্তরে বিশ্বাস স্থাপন করা, এটা আবার মুখে স্বীকার করা যে হ্যাঁ আল্লাহ তাআলাই সবকিছু করার মালিক। আসমান সৃষ্টি করার মালিক আল্লাহ, জমিন সৃষ্টি করার মালিক আল্লাহ, আল্লাহ তাআলা রিজিকের মালিক, আল্লাহ তাআলা হায়াতের মালিক, আল্লাহ তাআলা মৌতের মালিক, সব কিছুর মালিক একমাত্র আল্লাহ তাআলা। এটা অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে আর মুখেও স্বীকার করতে হবে, আর তদ অনুযায়ী আমল করতে হবে। শুধু বিশ্বাস স্থাপন করলে হবে না আর মুখেও স্বীকার করলে হবে না, এটা তদ অনুযায়ী আমলও করতে হবে। এর নাম হলো আমাদের ঈমান। আর ঈমানকে বলা হয়েছে মূল। অর্থাৎ একটা গাছের যদি মূল না থাকে তাহলে তার শাখা প্রশাখার কোনো মূল্য থাকবে না, সে গাছই বেঁচে থাকবে না। এই জন্য ঈমানকে বলা হয়েছে মূল। ঈমান এবং ইসলামের এর একটা সম্পর্ক আছে। ঈমান আর ইসলাম, ঈমান কাকে বলে? ঈমান হলো মূল বা ভিত্তি। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে একটি গাছের মূল আর হলো শাখা প্রশাখা। মূলটা হলো ঈমান আর শাখা প্রশাখা এটা হলো ইসলাম। তো ইসলাম এবং মূলের সঙ্গে, ঈমান এবং ইসলামের সঙ্গে একটা গভীর সম্পর্ক আছে। তো মূলও থাকতে হবে, শাখা প্রশাখাও থাকতে হবে। মূল আছে, যদি শাখা প্রশাখা না থাকে তাহলে সেই মূলের কোনো মূল্য থাকবে না। আর শাখা প্রশাখা যদি আছে কিন্তু মূল যদি না থাকে, সে শাখা প্রশাখা বেঁচে থাকবে না। এই জন্য মূল এবং শাখা প্রশাখা এটা হলো ঈমান এবং ইসলামের একটা সম্পর্ক। ঈমান হলো বাহ্যিক, ঈমান হলো অন্তরের বিশ্বাস, আন্তরিক ব্যাপার। আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করা, ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করা, নবী রাসূলের উপর বিশ্বাস করা, না দেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা। আমরা যেগুলো দেখি না, এই না দেখা জিনিসের উপর বিশ্বাস স্থাপন করা না হলো ঈমান। যেমন আমরা আল্লাহকে দেখি না, আমরা জাহান্নাম দেখি না, জান্নাত দেখি না, কিন্তু এগুলোকে বিশ্বাস স্থাপন করতে হবে। এই বিশ্বাস স্থাপন করার নামই হলো ঈমান। আর ইসলাম হলো যে বাহ্যিক যে জিনিসগুলো, যেমন নামাজ, হজ, যাকাত, রোজা, এগুলো বাহ্যিক, দেখা যায়। তো এই বাহ্যিক জিনিসগুলো হলো ইসলাম। এই জন্য বলছেন যে ঈমান এবং ইসলামের একটা সম্পর্ক আছে, গভীর সম্পর্ক আছে। ঈমান ছাড়া ইসলাম চলবে না, ইসলাম ছাড়া ঈমান চলবে। যে ইসলাম হলো আমাদের বাহ্যিক যেগুলো আমরা ইবাদত করি, আর ঈমান হলো আমাদের অন্তরের বিশ্বাস স্থাপন করা। এই জন্য ইসলাম, ঈমান এবং ইসলামের মধ্যে আমাদের একটা গভীর সম্পর্ক রয়েছে। তো এই ঈমানকে আমরা ঈমানে মুফাসসাল, অর্থাৎ 7টি মূল বিষয়গুলোর উপরে আমাদের ঈমান আনতে হবে। এটাকে ঈমানে মুফাসসাল বলা হয়। তো ঈমানে মুফাসসালের উপর আমাদের পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। এটাই হলো আমাদের আসল। ঈমানে মুফাসসাল কি? ঈমানে মুফাসসাল হলো যে আরবিতে আমরা বলতে পারি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরিহি খায়রিহি ওয়াশ শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টি জিনিসের উপর বিশ্বাস স্থাপন করার নামই হলো ঈমান। এটাকে ঈমানে মুফাসসাল বলা হয়। তো প্রথম যে জিনিস আছে আমানতু বিল্লাহি,
আমানতু বিল্লাহি অর্থাৎ হলো আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা, যে আল্লাহ তাআলা আছেন, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা রিজিক দাতা, আল্লাহ তাআলা হায়াতের মালিক, আল্লাহ তাআলা মওতের মালিক, সমস্ত করার মালিক একমাত্র আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলা সবকিছু দেখেন, সবকিছু শোনেন, এর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা, এটা হলো আমানতু বিল্লাহ, অর্থাৎ আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলার উপর যদি আমরা পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করি, তাহলে সেটার নামই হলো ঈমান, মূল। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা পড়ছি লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। এটা হলো, এটার উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করা, এটা হলো ঈমান। সৃষ্টিকর্তা, লালন পালন কর্তা, রিজিক দাতা, এটা হলো এই বিশ্বাস স্থাপন করার নাম হলো ঈমান। অমালাইকাতিহি, অমালাইকাতি মানে ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করা। আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করছেন, আর এই ফেরেশতারা সর্ব অবস্থায় আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে গণ্য, লিপ্ত হয়ে আছে, সবসময় তারা আল্লাহ তাআলার ইবাদত করতেছেন। অমালাইকাতিহি অর্থাৎ হলো ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করা। আর এই ফেরেশতারা, তারা নারীও নয়, পুরুষও নয়। এই ফেরেশতারা আল্লাহ তাআলার বিভিন্ন হুকুম আহকামে নিযুক্ত রয়েছে। আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতাকে তৈরি করছেন, বড় বড় ফেরেশতা আল্লাহ তাআলা তৈরি করছেন। হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করছেন, ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ তৈরি করছেন, মিকাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করছেন, আজরাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করছেন। এছাড়াও আল্লাহ তাআলা অসংখ্য ফেরেশতাকে আল্লাহ তাআলা তৈরি করছেন। আর এই ফেরেশতারা নূরের তৈরি, ফেরেশতারা নূরের তৈরি। তাদের খানা নাই, পিনা নাই, তাদের জৈবিক চাহিদা নাই, তারা খায় না, পড়ে না, তাদের জৈবিক কোনো চাহিদা নেই। এরা সব সময় আল্লাহ তাআলার হুকুমের মধ্যে নিমজ্জিত আছে, তারা আল্লাহ তাআলার হুকুম পালন করতেছে। এই ফেরেশতাদের উপরে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। অকুতুবিহি, কিতাবের উপর বিশ্বাস স্থাপন করতে, আসমানি কিতাব, অর্থাৎ আল্লাহ তাআলা নবী রাসূলগণের উপরে আল্লাহ তাআলা কিতাব নাযিল করছেন। আর এই কিতাব হলো আল্লাহ তাআলা 104খানা কিতাব, পূর্ণাঙ্গ আল্লাহ তাআলা 104খানা কিতাব আল্লাহ তাআলা নাযিল করছেন। তার মধ্যে বড় কিতাব হলো 4টা। আমরা জানি তৌরাত, জাবুর, ইনজিল, কোরআন, 4টি কিতাব বড়। আর 100টা আল্লাহ তাআলা সহিফা নাযিল করছেন। সহিফা অর্থাৎ ছোট আকারের কিতাব, ছোট আকারের কিতাবকে সহিফা বলা হয়। আর আল্লাহ তাআলা বড় বড় 4টা কিতাব নাযিল করছেন, তৌরাত, জাবুর, ইনজিল, কোরআন। এই 4টা কিতাব আল্লাহ তাআলা নাযিল করছেন। তৌরাত আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের উপর নাযিল করছেন, মুসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাআলা তৌরাত নাযিল করছেন। জাবুর আল্লাহ তাআলা দাউদ আলাইহিস সালামের উপর নাযিল করছেন। ইনজিল আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামের উপর নাযিল করছেন। আর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ কিতাব, এটা আল্লাহ তাআলা আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাযিল করছেন। আর এই কিতাবগুলোর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে যে এই কিতাবগুলোর যা আছে, যা লেখা আছে, এগুলো সব 100 ভাগের 100 ভাগই সত্য। এই কিতাবের উপরে বিশ্বাস স্থাপন করা। অকুতুবিহি, 4 নম্বর হলো রাসূলিহি, আল্লাহ তাআলা নবী রাসূলকে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। আর নবী রাসূলের উপর আল্লাহ তাআলা দায়িত্ব দিয়ে দিয়েছেন। নবী রাসূলের দায়িত্ব ছিল মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করে দেওয়া, মানুষকে আল্লাহর সঙ্গে পরিচয় করে দেওয়াই হলো নবীদের কাজ ছিল। আর এই দায়িত্ব দিয়েই আল্লাহ তাআলা নবী রাসূলগণকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। আর নবী রাসূলগণ ছিলেন নিষ্পাপ, তারা আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকছেন, আল্লাহ তাআলার সঙ্গে মানুষকে সম্পর্ক করে দিয়েছেন, মানুষকে ভালো কাজের দিকে ডাকছেন, মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করছেন। এই অক্লান্ত পরিশ্রম প্রত্যেক নবী রাসূলগণই করছেন।
আর এই নবী রাসূলগণ এই কাজ করতে গিয়ে তাদের বিভিন্ন কষ্ট, বিভিন্ন মুজাহাদা, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, অনেক কষ্ট তারা করছেন। এরপরেও তারা এই দাওয়াতের কাজ, অর্থাৎ মানুষকে আল্লাহর দিকে ডাকার কাজ, মানুষকে সৎ কাজের দিকে ডাকার কাজ, মানুষকে ভালো কাজের দিকে ডাকার কাজ, মানুষকে আল্লাহর দিকে ডাকার কাজ, এইটা কাজ করতে তারা কিছু পারেন নাই। এই জন্য এই নবীদের ওপর আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। এটা একটা আমাদের মূল বিষয়, যে নবীদের ওপর বিশ্বাস স্থাপন করা, নবী রাসূলগণের বিশ্বাস স্থাপন করা। নবীরা অনেক কষ্ট করছেন, আল্লাহ তাআলার দিকে মানুষকে ডাকছেন। এটা ছিল নবীদের দায়িত্ব। আর এই কাজ নেই নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন। ওয়াল ইয়াউমিল আখিরি, অর্থাৎ আখিরাতের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। মানুষের জীবন একটা ইহকাল আর একটা পরকাল। দুনিয়ার জীবনটা ইহকাল বলা হয়, আর পরকাল হলো মৌতের পরে জীবনকে বলা হয় পরকাল বা আখিরাত বলা হয়। আর আখিরাতের জীবনে আমাদের বিভিন্ন পর্যায় আছে। আখিরাতের বিভিন্ন পর্যায় আছে। মৌতের পরে মানুষের কবর আছে, কবর, হাসর, মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এই আখিরাতের বিভিন্ন পর্যায় আছে। এই আখিরাতকে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে যে যারা দুনিয়াতে নেক কাজ করবে, অর্থাৎ ভালো কাজ করবে, সৎ কাজ করবে, এদের আখিরাতে এদের পুরস্কৃত করা হবে। তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দেবে। আর যারা সৎ কাজ করবে না, অসৎ কাজ করবে, আল্লাহ তাআলার নাফরমানি করবে, আল্লাহ তাআলাকে চিনবে না, তাদের আখিরাতে ভয়াবহ জীবন হবে, ভয়াবহ কঠিন শাস্তি তাদের হবে। আখিরাতে তাদেরকে বলা হয়েছে যে কঠিন শাস্তির ব্যবস্থা জাহান্নাম, এই জাহান্নামে তাদেরকে নিক্ষিপ্ত করা হবে। এই জন্য এই আখিরাতের উপর আমাদের পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে। মানুষ মারা গেলে শেষ হয়ে গেলে এরকম না। মানুষ মারা যাওয়ার পরে মানুষের আর একটা জীবন শুরু হলো। যে জীবনটা শুরু হলো সেইটাকে বলা হয় আখিরাত। এই আখিরাতের উপর আমাদের পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে মুসলমানের একটা অবশ্যম্ভাবে দায়িত্ব এবং কর্তব্য। এই জন্য আমরা আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করব। আল কাদরিহি খায়রিহি ওয়া শাররিহি, অর্থাৎ তকদির, ভালো মন্দ যা কিছু হয় এইটা আল্লাহ তাআলার তরফ থেকেই হয়। মানুষের তকদিরকে বিশ্বাস স্থাপন করতে হবে। হতাশা হলেও চলবে না। এইটা আমার তকদিরে ছিল, আমার ভাগ্যে ছিল, হতাশাগ্রস্ত হওয়া যাবে না। তকদিরকে মানুষের বিশ্বাস স্থাপন করতে হবে। তকদিরকে বিশ্বাস করার একটা ইমানের একটা অংশ, ইমানের একটা অঙ্গ, যে মানুষের ভালো মন্দ যা কিছু হয় এটা আল্লাহ তাআলার হুকুমেই হয়। আর আল্লাহ যেটা করেন এইটা মানুষের মঙ্গলের জন্যই করেন। অনেক সময় আমাদের কোনো সামান্য বা কোনো একটা ক্ষতি হয়ে গেলে আমরা বাহ্যিক দৃষ্টিতে মনে করি যে এটা একটা ক্ষতি হয়ে গেল, কিন্তু আল্লাহ তাআলা এই ক্ষতির মধ্যেও আল্লাহ তাআলা ভালাই লুকিত রাখছেন। ক্ষতির মধ্যেও আল্লাহ তাআলা ভালাই লুকিয়ে রাখছেন। এই জন্য এই তকদিরের উপর বিশ্বাস স্থাপন করা, যে হুতাশ কোনো কাজ হয়ে গেলে হুতাশ করা চলবে না, যেটা আল্লাহ তাআলার তরফ থেকে আসছে আর আল্লাহ তাআলা এটা হেফাজত করবেন। এই জন্য আমরা 7টি মূল জিনিসের মধ্যে একটা হলো আমাদের তকদিরের উপর বিশ্বাস স্থাপন করা। আমরা তকদিরের উপর বিশ্বাস স্থাপন করব যে আল্লাহ তাআলা যা করেন এটা ভালোর জন্যই করেন। তো এটা হলো আমাদের ইমানের একটা পর্যায়। আল বাসি বাদাল মউত, সপ্তম যেটা আমাদের হলো সেটা হলো যে আমাদের মউতের উপর বিশ্বাস স্থাপন করা, অর্থাৎ মউতের পরে আবার পুনরুত্থান করা হবে।
মওতের পরে আবার পুনরুত্থান করা হবে, এইটা আমাকে বিশ্বাস করতে হবে। পুনরুত্থান করা হবে আমাদেরকে, মওতের পরে আবার পুনরুত্থান করা, এটাকে বলা হয় আমাদের মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মউত। এই মউতকে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। প্রত্যেক মানুষেরই মউত হবে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত। আর এই মউতের পরে মানুষকে আবার পুনরুত্থান করা হবে, জীবিত করা হবে। একটা ধান থেকে যেমন ধানের চারা গজায়, এটা কে করে? মানে এটা আল্লাহ তাআলাই করে। মওতের পরে ওরকম মানুষকে আল্লাহ তাআলা জীবিত করতে পারে। বীজ থেকে যেমন ফসল হচ্ছে, ডিম থেকে যেমন মুরগির বাচ্চা হচ্ছে, তো মৃত জীবন থেকে, মৃত জিনিস থেকে আল্লাহ তাআলা জীবিত জিনিস বের করতেছেন। তো এটা আল্লাহ তাআলা পারেন। তো এই মওতের পরে পুনরুত্থান করা হবে। পুনরুত্থান করার পরে মানুষের হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। মানুষ যদি ভালো কাজ করে, মানুষ হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। সেখানে আল্লাহ তাআলা মানুষের হিসাব নিকাশ নেবে যে তুমি দুনিয়াতে কি ভালো কাজ করে আসছো, দুনিয়াতে কোন কাজ মন্দ করে আসছো। কিরামিন কাতিবিন, দুজন ফেরেশতা আমাদের আছে, এরা ভালো মন্দের হিসাব লিখতেছেন। আর ওই হাসরের মাঠ কায়েম হয়ে যাবে। আর হাসরের মাঠে যাদের নেকির পাল্লা ভারী হবে, যারা নেকির কাজ করছে, ভালো কাজ করছে, এই নেকির কাজ পাল্লা যাদের ভারী হবে, তারা এরকম জান্নাতে চলে যাবে। আর যাদের বদ কাজ হবে, মন্দ কাজ যারা বেশি করবে, তারা জাহান্নামে চলে যাবে। তো জাহান্নামের বহু কঠিন শাস্তি আছে, আর জান্নাতে সুখের জায়গা আছে। জান্নাতে মানুষ যা চাইবে তার চেয়ে বেশি পাইবে। মানুষ অনন্তকাল সেখানে সুখে শান্তিতে থাকতে পারবে। তো এই মওতের উপর বিশ্বাস স্থাপন করা, মওতের পরে মানুষকে পুনরুত্থান করা হবে, এর উপরে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। এই জন্য এই মূল 7টি বিষয় একত্রে এটাকে বলা হয় ইমানে মুফাসসাল। এই ইমানে মুফাসসালের উপরে আমাদের বিশ্বাস স্থাপন করতে, এটাই হলো আমাদের মূল, এটাই হলো মুসলমানের মূল মন্ত্র। অর্থাৎ মূল যদি না থাকে তো শাখা প্রশাখার কোনো মূল্য থাকবে না। আর শাখা প্রশাখা যদি থাকে তো মূল না থাকলে শাখা প্রশাখার মূল্য থাকবে। এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার উপর গভীরভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ তাআলার হুকুম আহকাম যেগুলো আছে, এই হুকুম আহকাম, শরীয়তের বিধিবিধান, এইটা আমাকে মেনে চলতে হবে। শরীয়তের বিধিবিধান আল্লাহ তাআলা যেগুলো দিয়েছেন, এগুলো আমাদের পরিপূর্ণভাবে মেনে চলতে। একটা হলো অন্তরে বিশ্বাস স্থাপন করা, আর একটা হলো যে মুখে স্বীকার করা। আর মুখে স্বীকার করলেই হবে না, সেটা আমাদের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে আমাদের প্রকাশ করতে হবে। যেমন নামাজ, হজ, যাকাত, রোজা, এগুলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা বিশেষ প্রকাশ করতে হবে। এইটাই হলো আমাদের মূল বিষয়। এই জন্য আমরা আজকে শিখলাম ইসলাম শিক্ষা, আকাইদ ও নৈতিক অধ্যায়ে পার্ট 2 থেকে ঈমান। তো আজকে আমাদের এখানে আমরা শেষ করছি। পরবর্তীতে আমরা অন্য অধ্যায়ে আমরা শিখব। আমরা সবাই ভালো থাকি, সবাই সুস্থ থাকি, আল্লাহ তাআলার কাছে আমরা সবাই দোয়া করি। আর ইসলামের বিধিবিধান অনুযায়ী যেন আমরা মেনে চলতে পারি, দুনিয়া আখিরাতে যেন আমাদের কামিয়াবি হয়, সফলতা হয়। এর জন্য সবাই আমরা নেক কাজ, ভালো কাজ করার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।